নমস্কার। প্রাথমিকে বিএড এবং এনআইওএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ খবর যে অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি, মুম্বাইয়ের একটা রিক্রুটমেন্ট অথরিটি, তারা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে প্রাথমিকে তাদের নিয়োগ থেকে বিএড এবং এনআইওএস ডিএলএডদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। কি বলছে নোটিফিকেশানে? প্লিজ রেফার টু রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার দিয়েছে ফর ফিলিং আপ the post of primary teacher. At the time of inviting application, B.Ed candidate were also eligible to apply based on the NCTE notification dated 28/6/2018। তো 28/6/2018 যে NCTE নোটিফিকেশান, সেই অনুযায়ী কিন্তু যখন অ্যাপ্লিকেশন নেওয়া হয় তখন কিন্তু বিএডরা এলিজিবল ছিল। However, during the pendency of such recruitment process, the Honorable Supreme Court has passed judgment and order অ্যাজ আন্ডার। তাহলে তারপরে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট এবং অর্ডার দিয়েছে সেই তার মধ্যে এটা কিন্তু পড়ছে, দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সিভিল অ্যাপিল নম্বর অ্যারাইজিং এসএলপি নম্বর ইন দ্য ম্যাটার অফ দেবেশ শর্মা উইথ আদার সিভিল অ্যাপিলস ইন দিস জাজমেন্ট ডেটেড 11/8/2023 হ্যাজ কোসাইড অ্যান্ড সেট অ্যাসাইড দি নোটিফিকেশন ডেটেড 28/6/2018 ইস্যুড বাই দি এনসিটিই রিগার্ডিং মিনিমাম কোয়ালিফিকেশান। অর্থাৎ 28/6/2018 যে এনসিটির মিনিমাম কোয়ালিফিকেশান যে নোটিফিকেশান সেটা কিন্তু বাতিল করেছে 11/8/2023 মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। অ্যাজ এ ক্যান্ডিডেট হ্যাভিং কোয়ালিফিকেশান অফ বিএড আর নট এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার। বিএডরা কিন্তু প্রাইমারি টিচারের জন্য যোগ্য নয়, এলিজিবল নয়। তারপরে কি বলেছে? অ্যানাদার জাজমেন্ট ডেটেড 28/11/2023, 28/11/2023 একটা জাজমেন্ট হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সিভিল অ্যাপিল নম্বর অ্যারাইজিং এসএলপি নম্বর ইন দ্য ম্যাটার অফ জাভীর সিং ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আদার হ্যাজ held that 18 months diploma in elementary education DLED conducted by National Institute of Open Schooling through the open and distance learning mode in not equivalent to the 2 years regular diploma. Consequently, DLED qualified obtained from NIOS is not valid for appointment to the post of primary teacher. অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু NIOS যারা 18 মাসের ডিএলএ তারা কিন্তু 2 ইয়ার্স ডিএলএডের সমান নয় এবং তারা সেহেতু তারা প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা যোগ্য নয়, ভ্যালিড নয়। তারপরে কি বলেছে? টু দি অ্যাবভ জাজমেন্ট কম্পোনেন্ট অথরিটি ইজ AEES হ্যাজ ডিসাইডেড দ্যাট ক্যান্ডিডেট হু হ্যাভ qualification of B.Ed and 18-month DLED course conducted by NIOS through ODL mode will not be considered for appointment to the post of primary teacher in AEES। অর্থাৎ 18 মাসের ডিএলএড এবং বিএড কোয়ালিফিকেশান কিন্তু তাদের প্রাইমারি টিচার হিসাবে যোগ্য নয়, নট কনসিডারেড, অর্থাৎ তারা কনসিডার করছে না, এটাই কিন্তু জানাচ্ছে AEES অর্থাৎ অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি, একটা রিক্রুটমেন্ট অথরিটি। তারা কিন্তু জানাচ্ছে তারা বিএড এবং 18 মাসের এনআইওএস ডিএলএড কিন্তু তাদের রিক্রুটমেন্টে বা তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে না তারা।